আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কার জন্য আমরা এই গিফটটা রেডি করতেছি, এই মানুষটা কে, এই স্পেশাল মানুষটা, তার জন্য আমরা গিফট রেডি করতেছি। আজকে ম্যারেজ ডে তৃষা আর রাজনী, তাদের জন্য আমরা বেলুন ফুলাচ্ছি আর আমি সাইডে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছি। আমরা অনেক মজা করছি সবাই, যে ভাষা বলার মতন না। এখানে আন্নি আন্নি কাজ করতেছে, এখানে নাইমে দেখেন কি অবস্থা করতেছে, উড়াধুরা লাগিয়েছে নাইমে, খুব মজা করতেছে। তারপরে আসলো রাফিনে এসে কষ্টিপ তো কাটতে পারতেছে না কেউ, এখন বটি দিয়ে রাফিনে কষ্টিপ কাটতেছে। এখানে আমাদের তাবাসুমু বটি নিয়েছে কষ্টিপ কাটার জন্য। কখনো কেউ দেখেছেন বটি দিয়ে কষ্টিপ কাটে? এটা আমি প্রথম দেখেছি, আমার জীবনে আমি এত দেখিনি কা। তারপর সবাই আমাদের এই সাজানোর জন্য সবাই হেল্প করছে, সবাই অনেক কষ্ট করতেছে। বিশেষ করে এটার যে মেনিয়া সে হলো আন্নি, ও অনেক কষ্ট করছে। ও হলো একটা ডিজাইনার, ও সব কিছু সাজাতে পারে, বেশিরভাগ অনুষ্ঠানেও ওই সাজায়, ওর হাতের সাজানো এগুলা, ওর ডিজাইনারগুলো খুব সুন্দর। ও এগুলা নিজে চিন্তা ভাবনা করে তারপরে এগুলা সাজিয়েছে। এখন উপরে উঠলে তো আমাদের চেয়ার নেই, একটা চেয়ার আছে, এখন তো আমাদের আর উঁচা কোনো কিছু নেই। এখন আমরা বালিশ খেতা যা লাগে সব দিয়ে, সব কিছু দিয়ে আমরা তারিনকে উপরে উঠালাম। এখন তারিন এগুলা লাগাচ্ছে, এগুলো তো অনেক কষ্ট, অনেক উঁচা, অনেক কষ্ট হয়েছে আমাদের। আমরা মনে করেন যে 10:30 বেজে গেছে শুধু আমাদের এই ঘরটাকে সাজাতে। কেন ওরা গেছে বাহিরে, ওরা বাহিরেতে আসার আগে আমাদের কাজ শেষ করতে হবে, তারপরে ওদেরকে আমরা সারপ্রাইজ দেব। কিন্তু আসলে আমাদের কাজই শেষ হইতেছে না, আমরা তো টেনশনে বাঁচতেছি না যে আসলে কখন ওরা আইসা পড়ে, কখন আমাদের কাজগুলা দেখা ফেলে। এই অবস্থা মিলে আমাদের শেষ মুহূর্তে মোটামুটি সব কাজ আমাদের শেষ হয়ে গেছে, সব গুছানো গাছানো আমাদের শেষ হয়ে গেছে। এখন ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দেওয়ানে নাইমে ফাইমায় এরা একেবারে উড়াধুরা নাচতেছে। কি অবস্থা দেখেন, তাদেরকে দেখলে বলবেন তাদের শরীরে কত আনন্দ, কত ফুর্তি। এরকম ফুর্তি কার কার আছে বলেন। ওরা অনেক মজা করতেছে, অনেক ফুর্তি করতেছে। তারপরে শেষ মুহূর্তে আমাদের ঘর সাজানো শেষ, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ওনাদের আসার সময়, ওনারা ফোন দিছে যে আমরা আসতেছি। আমরা তো সব পাগল হয়ে গেছি, আল্লাহ তাড়াতাড়ি ঘর গুছাইয়া তারপর আমাদের বের হতে হবে। ওনারা আমাদের বাড়ি গেটের সামনে এসে পড়ছে। আমরা দেখেন অনেক সুন্দর করে ঘর সাজিয়েছি। আপনাদের ভালো লেগেছে ঘর সাজানো? এখন ওনারা আসবে, এখন আয়সা পড়ছে। এখন তো আয়সা পড়ানে তো নাইমে অনেক মজা করতেছে। এখন তো ওরা গেটের সামনে দাঁড়ায় অবাক যে এত সুন্দর করে আমরা রুম সাজিয়েছি। ওরা তো কল্পনা করতেই পারেনি যে আসলে আমাদের রুমগুলা, আমরা এত সুন্দর করে ওদের রুমগুলা সাজাবো। পরে ওরা তো অনেক খুশি হইয়া ভিতরে ঢুকলো। ঢুকার পর সব উপরে তাকায়া দেখতেছে, ও মা কি করছো তোমরা এগুলা, ছবি দিয়ে এই দিয়ে সেই দিয়ে, ওরা তো অবাক হয়ে গেছে গা। তারপরে ওরা সব মুহূর্তে আমরা শেষ। এখন বিয়ে পড়াবো, বিয়ে পড়ানোর জন্য কাজী এসেছে। যেহেতু সবাই আমরা মজাই করব, তাই আমরা ভাবলাম যে আমরা কাজীকেও ডাক দিই। কাজী এসেছে, কাজী এসে ওদেরকে বলতেছে যে কবুল বলেন। এখন কাজী বলতেছে টাকা ছাড়া তো কবুল বলবো না। এখন তৃষা বলতেছে যে না, তুমি টাকা দাও তারপর আমি কবুল বলবো। এখন তো জামাই তো বহুত ব্যস্ত, যে আমার বউ বলছে। এখন লাস্ট মুহূর্ত 100 200 এরকম বের করতেছে। ও বলতেছে যে না, বেশি টাকা দিতে হবে, বেশি টাকা না দিলে কবুল বলবো না। কাজে বলতেছে যে না, আপনি বেশি টাকা দিবেন তাহলে আমি বিয়ে পড়াবো, আর না হলে আমি বিয়ে পড়াবো না। লাস্ট মুহূর্তে তাদের বিয়েটা হয়েই গেল। বিয়ের শেষে কি হয় জানেনই তো, নাচ গান ফুর্তি। এখন সবাই মিলে মনে করেন অনেক মজা একদম উড়াধুরা নাচ নাচতেছে সবাই মিলে। আমরা অনেক মজা করছি, খুব মজা ভিডিওটা লাইক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নতুন যারা আছেন আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।